ফেসবুক কুপনে অ্যাপ্লিকেশন করার মেথডটা আমি গতদিন দেখাইছি। এখন আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কি দেই নেই রেকর্ড দেই নেই। কারণ হচ্ছে যে আমার এমবি খুব শর্ট ছিল, আমি অফিসেও যাচ্ছিলাম না, যার কারণে দিতে পারিনি। আজকে রাত্রে হয়তো পেয়ে যাবেন দুটো একসাথে। আমি শিওর, আমি ঘুমানোর আগে আপলোড করে ফেলবো। আচ্ছা, তো এটা আমার আরেকটা ফেসবুক আইডি আছে আমাদের মাঝখানে। জেরিন আফরিন উনিও চলে আসছে, ইসরাত জাহান চলে আসছে, এখন শুধু কণা বাদ আছে না, উনি বাদ আছে শুধু, সে একজন। ওকে, তো এখানে একটা ফেসবুক আইডি আপনারা দেখতে পাচ্ছেন। এটাও আমার ফেসবুক আইডি, কিন্তু মজার ব্যাপার হলো যে আমি এই ফেসবুক আইডিতে ঢুকি না। সর্বনাশ হয়ে গেল। সর্বনাশটা হচ্ছে কারেন্ট চলে গেল। আহ, আচ্ছা, হয়ে যাবে। ল্যাপটপে 91% চার্জ আছে, সমস্যা নেই। তাহলে ব্রাইটনেসটা একটু কমাই, চার্জটা তাড়াতাড়ি কমবে। ব্রাইটনেসটা কমাই ফেলছি। আচ্ছা, তো এটা আমারই ফেসবুক আইডি। তো এই ফেসবুক আইডির মধ্যে আমি বেশি একটা ঢুকি না, আমি শুধুমাত্র বিভিন্ন একটা স্পেশাল কাজের জন্য আমি এখানে ঢুকি। সেই কাজটা হলো গেস্ট পোস্টিং। তো এখানে কোনো ফ্রেন্ডের সাথে ওইভাবে জয়েন নাই। এখানে যে গ্রুপগুলো আছে, পুরো নিউজ ফিডটাই শুধু গেস্ট পোস্টিং এর, দেখেন প্রত্যেকটা জায়গায় গেস্ট পোস্ট লেখা আছে। যাই হোক, হোয়াট এভার, যে কোনো কিছু হোক, সমস্যা নাই। এখন আমি আপনাদের সামনে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাডস ম্যানেজার। তো অনেকেরই হয়তো ফেসবুক অ্যাডস ম্যানেজার নিয়ে কিছুটা দুর্বলতা আছে, বা ফেসবুক অ্যাডস ম্যানেজারটা অনেকে বুঝেন নাই, বা অনেকেরই বুঝতে কষ্ট হয়। তো আমি সেই জিনিসটা একটু সলিউশন করার চেষ্টা করতেছি। তো ফেসবুক অ্যাড ম্যানেজার হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারের একটা অংশ। ফেসবুক বিজনেস ম্যানেজার হচ্ছে অনেক বড় একটা জিনিস। তো এইখানে এই গো টু অ্যাড ম্যানেজারে আমরা গেলাম। আমি আজকে একটা অ্যাড আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। হয়তোবা ফাইনাল ফেজ পর্যন্ত যাব না, কিন্তু আমি অন্য একটা যে কোনো ধরনের একটা অ্যাড আমি আপনাদেরকে আজকে ক্রিয়েট করে দেখাবো। আর এর মাঝখানে আমি আপনাদেরকে আরেকটা কাজের জন্য একটা প্রপোজাল দিব। যদি ওই কাজটার সাথে কেউ রাজি থাকেন, তারা আমার সাথে কাজ করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর একটা কাজ আর কি। এটা আমি আপনাদের ক্লাসের শেষে সেই কাজের প্রপোজালটা দিব, এখন না। অ্যাড ম্যানেজার আসার সাথে সাথে আমাদের এখানে অ্যাড ম্যানেজারের যে অ্যাকাউন্টের স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসটা চলে আসলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টের স্ট্যাটাস। এখন কথা হচ্ছে যে একটা ফেসবুক অ্যাড ম্যানেজারে অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে, আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাড দিতে পারবেন। তো এর আগে আমি এই অ্যাড ম্যানেজারের এই অ্যাকাউন্টটা ব্যবহার করে একবার অ্যাড দিয়ে ফেলছি। আর আপনারা জানেন যে ফেসবুক অ্যাড ম্যানেজারের জন্য গুগল ক্রোম একবারেই পারফেক্ট না। ফেসবুক অ্যাড ম্যানেজারের জন্য পারফেক্ট হচ্ছে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা। এটা টোটালি পারফেক্ট একটা ব্রাউজার, ফায়ারফক্স। তো সবসময় ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করার আগে ফায়ারফক্সটা একটু ইউজ করার চেষ্টা করবেন। তো যাই হোক, তো অ্যাড ম্যানেজার চলে আসছে, দেখেন এখানে কোনো অ্যাকাউন্ট আমাদের দেখাচ্ছে না। তো আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ চলে যাই। কারণ আমাদের আগের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টটা এখান থেকে ডিলিট করে ফেলছি আমি, কোনো কারণে সামহাউ ডিলিট করে ফেলছি, যার কারণে আহ, এটা কোনো কিছু দেখাচ্ছে না। মনটা চাচ্ছে যে ফায়ারফক্স থেকে ঢুকি, ক্রোমের যে সব অবস্থা। ওরে বাবা রে বাবা।
লাগবে না, যাও সরো, দরকার নেই। ওকে, তো এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারটা অ্যাকাউন্টটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্ট সেটিং। তো যখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা খুলবেন তখন অবশ্যই এখানে ইউএসডি সেটিংটা চেক করে নেবেন যে এখানে ইউএসডি সেটিংটা আছে কিনা। হুম, এটা প্রথমে দেখে নেবেন। তো আমি আবারও এখান থেকে ব্যাক যাচ্ছি, আমি একবারে বিজনেস হোম বা আমি অ্যাড ম্যানেজারের হোমে চলে যাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করলে আমরা ফেসবুকের অনেকগুলো অ্যাডের অপশন দেখতে পারবো। তো আপনারা জানেন যে ফেসবুকে প্রায় 12 থেকে 15টা অপশন আছে অ্যাড ম্যানেজারের। তো 12 থেকে 15টা অপশনের মতো অপশন আপনি ব্যবহার করতে পারবেন ফেসবুক অ্যাড ম্যানেজারের জন্য। তো অনেক রকমের ফেসবুকে অ্যাড দেওয়া যায়, যেমন হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচের জন্য অ্যাড দেওয়া যায়। তারপর এখানে ট্রাফিকের জন্য অ্যাড দিতে পারবেন। অ্যাড অ্যাকাউন্ট আমার ফ্ল্যাগ করে আছে, এই অ্যাড অ্যাকাউন্ট দেখছেন, আমি একবার বলছিলাম না যে অনেক অ্যাড অ্যাকাউন্ট আমার নষ্ট হয়েছে এর আগে। তো তার মধ্যে এটাও একটা, যাই হোক সমস্যা নেই, আমি তো এখানে আলোচনা করতেছি, সো এখানে কোনো সমস্যা নেই। তো দেখেন এখানে ট্রাফিকের জন্য অ্যাড দেওয়া যাবে, তারপরে হচ্ছে এঙ্গেজমেন্টের জন্য অ্যাড দেওয়া যাবে। যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক প্রয়োজন হয় বা ক্লায়েন্ট যদি কখনো বলে যে আমার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাও, তাহলে এখান থেকে আপনি ট্রাফিকের অ্যাড দিতে পারবেন। আর এখানে কি ধরনের অ্যাড দিচ্ছেন সেটা জাস্ট সিলেক্ট করলেই নিচ দিয়ে লেখা আসবে যে কি ধরনের অ্যাড। তো send more people to a destination such as a website, app or messenger কনভার্সন। চাইলে আপনি পিপল মানে ফেসবুকের ট্রাফিককে আপনি ওয়েবসাইটে, অ্যাপে অথবা মেসেঞ্জারে পাঠাতে পারেন। তো এটা হচ্ছে এবি টেস্ট অপশন। এবি টেস্ট অপশন এটা কেন সেটা বলি। মানে এবি টেস্ট অপশন হচ্ছে যে আপনি যে অ্যাডটা দিচ্ছেন ফেসবুকে, অ্যাডটা দেওয়ার আগে আপনি একটু টেস্ট করে নিতে পারেন যে আসলে অ্যাডটা চললে কেমন হচ্ছে, বা এই অ্যাডের কি বলে ভিজিবিলিটি কেমন হবে, বা সেই ফেসবুক অ্যাডটা দিয়ে আমার কেমন লাভ হবে, এই জিনিসগুলো। হ্যাঁ, বা আপনি যে অডিয়েন্সটা বানাইছেন, অডিয়েন্সটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, অডিয়েন্সের কাছে যাচ্ছে কিনা, এই মেসেজগুলো। তারপর এটা হচ্ছে এঙ্গেজমেন্ট অপশন। এঙ্গেজমেন্ট অপশনের মানে মূল কাজ হলো যে লাইক, কমেন্ট এবং শেয়ার বাড়ানো। তো সবচেয়ে বেশি যে বুস্ট করা হয় ফেসবুকে সেটা হচ্ছে এই এঙ্গেজমেন্ট বুস্ট। এই জন্যই এটা এত পপুলার আর কি। মানে মানুষ যখন বুস্ট করে বা তখন এই ধরনের বুস্টই সবচেয়ে বেশি করা হয়। তো আপনারাও চাইলে এই ধরনের বুস্ট করতে পারেন, এবং ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন এঙ্গেজমেন্ট বুস্ট এটাই করে চাইবে আপনাদের কাছ থেকে। তো এঙ্গেজমেন্ট দেখেন এখানে 3 ধরনের এঙ্গেজমেন্ট বুস্ট ফেসবুকে হয়। একটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। পোস্ট এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে হচ্ছে কমেন্ট, শেয়ার, লাইক, রিস, এই জিনিসগুলো। চাইলে আপনি শুধুমাত্র পেজ লাইকের জন্য বুস্ট করতে পারবেন এখান থেকে। তো অনেকে কিন্তু রিয়েল লাইক চায় ফেসবুকে। রিয়েল লাইক বলতে একবারে টার্গেটেড ট্রাফিক, যে আমার এই ইন্ডাস্ট্রির উপরেই পেজ লাইক লাগবে। তো তখন আপনি কি করবেন? হয়তো কান্ট্রি ভেদে অনেকেই লাইক দেয়, কিন্তু ইন্ডাস্ট্রি ভেদে কিন্তু লাইক দেয় না। যদি কেউ বলে যে আমার এটা হচ্ছে একটা ডিজিটাল এজেন্সি, তো যারা এই ধরনের ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড, এই ধরনের পিপুলের রিয়েল আইডি থেকে আমার এখানে লাইক আসুক। তো তখন আপনি এই যে ফেসবুক পেজ লাইকের জন্য boost করে এটা তো নিজের টাকা দিয়ে করা যাবে না। নিজের টাকা দিয়ে করতে গেলে তো এটা টোটালি ফকির হয়ে যাবো আমরা, তাই না? তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কুপন জেনারেট করে করে সেই কুপন দিয়ে আমরা একটা পেজের লাইক বাড়াতে পারি। পরবর্তীতে কিন্তু অনেকে পেজ সেল করে দেয়, এবং পেজ সেল করে দিয়েও কিন্তু একটা ভালো স্মার্ট ইনকাম করা সম্ভব। তো এটাও কিন্তু একটা ইনকাম ওয়ে। তারপরে এটা হচ্ছে ইভেন্ট রেসপন্স। তো আপনারা চাইলে ইভেন্ট গুলো গুগলে সার্চ করে দেখতে পারেন যে ইভেন্ট আসলে কেমন হয়। আমি একটু উদাহরণ দিচ্ছি, যে মনে করেন যে আমার একটা আইটি প্রতিষ্ঠান, তো তার ওইখানে কিছুদিন পরে একটা সেমিনার আছে বা একটা ওয়ার্কশপ আছে। সো সেটা কিন্তু একটা ইভেন্ট, তাই না? তো সে চাইলে ফেসবুকে ইভেন্টটা ক্রিয়েট করতে পারবে। তো সেই ইভেন্টে রেসপন্স বাড়ানোর জন্য কিন্তু ফেসবুকে বুস্ট করা যায়, এবং ভালো রেসপন্স আসে, খারাপ না।
তো এটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট বুস্টের অপশন। এখান থেকে যদি আমরা কন্টিনিউ জাস্ট এটাই। তো এটা আমি আপনাদেরকে এখান থেকে না, আমি আপনাদেরকে খুব সহজভাবে বাহিরে থেকে এই এঙ্গেজমেন্ট বুস্ট করে দেখাই দিবনি। এখন আমরা অন্য একটা কিছু দেখি। তো এটা হচ্ছে অ্যাপ ইনস্টলের জন্য বুস্ট করার অপশন। তো চাইলে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করাতে পারি মানুষকে ফেসবুক থেকে। অনেক সময় এরকম কাজ কিন্তু পাওয়া যায়, তাই না? অ্যাপ ইনস্টলের কাজ পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায় যে এতগুলো ইউজার অ্যাপে লাগবে, এতগুলো ভিজিটর অ্যাপে লাগবে, বা এতগুলো ডাউনলোড হইতে হবে প্লে স্টোর থেকে। তো তখন আপনি কি করবেন, গুগল প্লে স্টোরের যে অ্যাপস আছে অ্যাপসের সেই ডাউনলোড লিঙ্কটা নিয়ে এসে ফেসবুকে বুস্ট করে দিতে পারবেন। তাহলে ফেসবুক থেকে ট্রাফিক গুলো অ্যাপসে যাবে এবং অ্যাপসটা ইনস্টল করবে। তো প্রত্যেকটা ইনস্টলের জন্য ফেসবুক হয়তো বা টাকা কেটে রাখবে, কিন্তু এই অ্যাপস ইনস্টল করার মাধ্যমে কিন্তু আপনি ভালো একটা রেভিনিউ নিয়ে আসতে পারবেন। হয়তো $10 বুস্ট চালালেন, সেখান থেকে আপনার ইনস্টল আসলো ধরেন যে 100টা বা 150টা, বাট ক্লায়েন্টের কাছ থেকে সেটার জন্য কিন্তু আপনি অনেক বেশি টাকা নিতে পারবেন, ঠিক আছে? তো অনেকে কিন্তু চুক্তিতে এই ধরনের কাজ নেয়। আচ্ছা, তারপর এটা হচ্ছে ভিডিও ভিউ। ভিডিও ভিউটা লাগে দুইটা কাজে। একটা হচ্ছে যে সরাসরি প্রমোশনের জন্য, আরেকটা হচ্ছে আপনারা জানেন যে ইউটিউবের মতো ফেসবুকও কিন্তু মনিটাইজ করা শুরু করছে ইদানিং। আজকে ফেসবুকে কিছু নতুন নতুন জিনিসের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। একটা হচ্ছে আমি সার্চ করি, আমি একটু দেখি ফেসবুক মনিটাইজেশন। তো আমি যদি ফেসবুক মনিটাইজেশন লিখে সার্চ করি গুগলে, তাহলে আমি আম, এখানে ফেসবুক মনিটাইজেশনের উপরে কিছু আর্টিকেল দেখতে পারবো এবং কিছু ফ্যাক্ট দেখতে পারবো, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। যাই হোক, এটাই বের করি। তো পেজ মনিটাইজ কিভাবে করে, ফেসবুক পেজের মনিটাইজেশনের এলিজিবিলিটি চেক করতে হবে। আমরা যেমন দেখছি যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে আমাদের 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার প্রয়োজন হয়। তো ঠিক সেম ভাবে আমাদের কিন্তু এই ফেসবুকে মনিটাইজ করাতে গেলেও বা ফেসবুকে ভিডিওর মধ্যে অ্যাড শো করাতে গেলেও আমাদের কিন্তু পেজের মনিটাইজেশন এলিজিবিলিটি ফুলফিল করতে হবে। তো এখানে রুলস গুলো বলে দিচ্ছে, গো টু ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও কোথায় আছে এটা তো আপনারা জানেন, যে ফেসবুক পেজের যে পাবলিশার টুলের মধ্যে কিন্তু ক্রিয়েটর স্টুডিও আছে, তাই না? তারপর অন লেফট ক্লিক অন মনিটাইজেশন ট্যাব, সিলেক্ট দ্য পেজ ইউ ওয়ান্ট টু চেক, ক্লিক অ্যাপ্লাই। তো আপনি চেক করতে পারবেন যে আসলে মনিটাইজেশন টা ঠিকঠাক মতো হয়েছে কিনা। যদি গ্রিন হয় তাহলে কনগ্রাচুলেশন দেখাবে, যদি আপনাকে ইয়েলো দেখায় তাহলে পেজের মধ্যে কিছু ইস্যু আছে যার কারণে আপনি মনিটাইজেশন পাবেন না। আর যদি রেড থাকে, পেজ হ্যাজ বিন ইস্যু, সিরিয়াস ইস্যু, ইউ ক্যান নট ইউজ দিস পেজ টু আর্ন মানি এট দিস টাইম। তো এই জিনিসগুলো একটু ফলো করতে হবে, এটা আপনারা একটু চেক করে নেবেন, ঠিক আছে? তো অনেকেই কিন্তু ফেসবুক পেজে, আমি বলে দিচ্ছি, 10,000 লাইক 10,000 ফলোয়ার হলেই কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? তো অনেকের যাদের এই 10,000 লাইক উপরে আছে, বা ওই যে আমি বললাম যে আমরা ফেসবুক কুপন অ্যাপ্লাই করে, মাঝখানে মাঝখানে আসতে শোনায়, এটা কিছু করার নেই, কারণ হচ্ছে যে কারেন্ট নাই। আচ্ছা, কারেন্ট নাই তো এই কারণে নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করতেছে, এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে? সো রেকর্ড পাবেন, রেকর্ডে ভালোভাবে শোনা যাবে, সমস্যা নেই। তো এই পেজের মনিটাইজেশনটা এলিজিবিলিটি আমরা চেক করব। চেক করার পরে আমরা দেখব যে কি আমাদের পেজটা আসলে এলিজিবল কিনা। তো যাদের পেজে 10,000-এর বেশি লাইক আছে তারা কিন্তু পেজ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে। পেজ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পরে তারা তাদের পেজে মনিটাইজেশন নেয়। আর যখন পেজের মধ্যে মনিটাইজেশন আসে তখন সেই পেজে যখনই ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড শো করে। আর সেই ভিডিওই কিন্তু চাইলে আপনি এখান থেকে বুস্ট করতে পারবেন, এই যে প্রমোট ভিডিও দ্যাট শো বিহাইন্ড the scans footage, okay, uh, product launches or customer stories to raise awareness about your brand. চাইলে আপনি ভিডিওটা প্রমোশনের জন্য কাজে লাগাতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে ভিডিওটা দিয়ে আপনি ইনকাম করবেন, তাহলে আপনি চাইলে ভিডিও বুস্ট করতে পারেন, সেক্ষেত্রে অনেক কাজে দিবে। দাঁড়ান, সলিউশন করতেছি। ঠিকঠাক মতো শোনা যায় কি? হ্যালো, একটু বলেন। ওকে।
নেটওয়ার্কটা আসলে খুব বেশি দুর্বল হয়ে গেছে এই টাইমে। আমাদের অবশ্য সেশন আছে আর 10 মিনিট, তারপরে আমাদের আবার নতুন করে মিটিং আইডি ক্রিয়েট করতে হবে। আজকে অবশ্য মাসুম ভাইকে বলছি যে মাসুম ভাই আমাদেরকে মিটিং আইডি ক্রিয়েট করে দিবেন, কারণ মাসুম ভাইয়ের যে জুম অ্যাকাউন্ট আছে ওইটা আমি পেইড করে দিচ্ছি সেদিন, ঠিক আছে, আমি পেইড করে দিচ্ছি। তো সে তো আনলিমিটেড এখন থেকে মিটিং ব্যবহার ইউজ করতে পারবে মিটিং আইডি। তো মাসুম ভাইকে বলে আমরা এরপরের থেকে কালকে থেকে আমরা মিটিং আইডি ক্রিয়েট করে নেবো। সো 1 ঘন্টা হোক আমাদের ক্লাস, আর 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণই হোক না কেন, আমাদের এই এটার উপরে কোনো ইফেক্ট পড়বে না, ঠিক আছে। ওকে। তো ভিডিও ভিউ কি? ভিডিও ভিউ হচ্ছে যে আমরা চাইলে ভিডিও ফুটেজ আমাদের পেজ থেকে আমরা পাবলিশ করেছি, যেটা যেটা আমরা ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ নিয়ে আসার জন্য আমরা বুস্টটা করতে পারি। এটা হচ্ছে ভিডিও ভিউ বুস্ট। এটা হচ্ছে লিড জেনারেশনের অ্যাড। লিড জেনারেশনের অ্যাডটা হচ্ছে মূলত মানুষকে দিয়ে একটা ফর্মে সাইন আপ করানো। এটাই হচ্ছে লিড জেনারেশন অ্যাডের মূল কাজ। তো অনেক সময় আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ফর্মে সাইন আপ করানোর প্রয়োজন হয়। সে মনে করেন যে আমরা একটা কোর্সের বিজ্ঞাপন ছাড়ছি, তো এই কোর্সে কারা কারা রেজিস্ট্রেশন করবে আমাদের তাদের কাছে দরকার। তো এটা লিড জেনারেশন ফর্ম দিলেই কিন্তু এটা খুব ইজিলি টার্গেটেড কাস্টমারদেরকে পাওয়া যাচ্ছে, তাই না? তো আমরা যদি লিড জেনারেশনে অ্যাড না দিই, আমরা যদি এঙ্গেজমেন্টের অ্যাড দিই, তাহলে তো অনেক মানুষের সামনে যাবে। সবাই লাইক করবে, কমেন্ট করবে বা শেয়ার করবে, অথবা সিন করে রেখে দিবে বা ক্লিক করবে। তো এগুলোর জন্য আমাদের কাছ থেকে টার্গেটে নিচ্ছে, কিন্তু আদৌ কি আমরা একবারে পুরোপুরি টার্গেটেড কাস্টমার পাচ্ছি? পাচ্ছি না, তাই না? কিন্তু লিড জেনারেশনের অ্যাড যখন আমরা চালাবো তখন লাইক কমেন্ট শেয়ার ওগুলো আসবে, পাশাপাশি আমাদের একটা ফর্ম থাকবে। ওই ফর্মের উপরে ক্লিক করে মানুষ যখন তাদের ডাটা গুলো দিবে, তাদের ফোন নাম্বার গুলো দিবে, তাদের ইমেইল গুলো দিবে, এই সমস্ত জিনিস দেওয়ার সাথে সাথে আমাদের এখানে ফেসবুক আমাদের কাছ থেকে টাকা কেটে নিবে, কিন্তু আমরা কিন্তু 100% টার্গেটেড কাস্টমার পাচ্ছি। তো তারাই সেই ফর্ম গুলো ফিল আপ করবে যারা আমাদের এটার উপরে 100% ইন্টারেস্টেড। আচ্ছা, তারপরে এটা হচ্ছে মেসেজ অপশন। চাইলে আমরা মেসেজে পোস্ট করতে পারি। অনেক সময় দেখবেন যে হুটহাট করে হোয়াটসঅ্যাপ এর মধ্যে অ্যাড চলে আসছে, তো এই অ্যাড গুলো কোথা থেকে আসে? তাই না? এই অ্যাড গুলো কি হোয়াটসঅ্যাপ দেয়? কখনোই না। তারপর হঠাৎ করে দেখুন মেসেঞ্জার এর মধ্যে অ্যাড শো করতেছে, দামি ফোনের অ্যাড, তারপর হচ্ছে কি কি যেন শৈবালের অ্যাড। এগুলো হয়তো আপনারা অনেকেই দেখে দেখে থাকবেন, আমিও তো সবসময় দেখি, হ্যাঁ। তো এই অ্যাড গুলো কিন্তু সামনে চলে আসে, এগুলো কিন্তু স্কিপ করা যায় না, মানে স্কিপ করা যায় না। তো এই অ্যাড গুলো এমনিতেই কিন্তু ভেসে থাকবে। তো এটাই হচ্ছে সেই মেসেজ অ্যাড। আর ওই অ্যাড গুলো আসলে এখান থেকে দেওয়া হয়। আপনি চাইলে এই এখানে ফেসবুকে মেসেজ অ্যাড দিতে পারবেন। এই অ্যাড গুলো প্রত্যেকটা মেসেঞ্জারে চলে যাবে। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে মেসেঞ্জার, তারপর হচ্ছে ইমো, এই জায়গাগুলোতে চলে যাবে। ঠিক আছে? তো সরি, ইমপ্রেস এখান থেকে না, ইমপ্রেসটা টোটালি আলাদা একটা জায়গা। বাট হোয়াটসঅ্যাপ এগুলো, মেসেঞ্জার এগুলো কিন্তু এখান থেকে যাচ্ছে। তো যাই হোক, আমরা এটা আশা করি বুঝলাম। তারপরে এগুলো হচ্ছে ফেসবুকের কনভার্সন টাইপের অ্যাড। ফেসবুকে অনেক রকম কনভার্সন হয়, এটাকে বলা হয় ফেসবুকের পিক্সেলের অ্যাড। হ্যাঁ, তো এই ফেসবুক পিক্সেল একটা আলাদা জিনিস। আমরা যদি একটু গুগলে সার্চ করি তাহলে ফেসবুক পিক্সেল সম্বন্ধে জানতে পারবো। ফেসবুক আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি, হয়তো এরকম আপনারা অনেকেই দেখছেন। সেটা হচ্ছে যে 2 ধরনের জিনিস। একটা হচ্ছে যে ওয়েবসাইটের কুকিজ, আর একটা হচ্ছে পিক্সেল। তো অনেকে কুকিজ এর সাথে পিক্সেল মিলায় ফেলে। আসলে পিক্সেল আর কুকিজ এক না। পিক্সেলটা কুকিজ এর মতোই আর কি। ওইরকম ব্রাউজারের সাথে সেট আপ করা থাকে, আর কিছুই না। বা ওয়েবসাইটের সাথে এটা থাকে। বাট কুকিজটা তো টোটালি আপনার ব্রাউজারের সাথে কানেক্টেড, তাই না? বা আপনার ইন্টারনেটের সাথে কানেক্টেড। এটা তো এটা না। তো কুকিজ সম্বন্ধে হয়তো অনেকেরই আইডিয়া নাই। ইনশাল্লাহ একদিন কুকিজ নিয়ে অনেক কথা বলবো আপনাদের সাথে, তাহলে cookies নিয়ে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। তো ফেসবুক, আচ্ছা, কুকিজটাকে বুঝাই। ধরেন শর্টে এক কথা বুঝাই। ধরেন আপনি একদিন দারাজে গেছেন, দারাজে গিয়ে ক্লিক করছেন একটা প্রোডাক্টে। তো ক্লিক করার পরে আপনার ওই ক্লিকের ডাটাটা কিন্তু দারাজের কাছে থেকে যাবে, যে আপনি কোথায় আসছেন, কোথায় ক্লিক করছেন। পরবর্তীতে আপনি যদি দারাজে আবার ঢুকেন, দারাজ কিন্তু ওই প্রোডাক্টটা আপনাকে আবার দেখবেন শো করবে। জানি না এটা আপনারা ট্রাই করছেন কিনা, দেখবেন যে ওই প্রোডাক্ট বা ওই ধরনের প্রোডাক্ট গুলো আপনার সামনে বেশি বেশি দেখা হবে। কারণ দারাজের কাছে এই ডাটা আছে যে আপনি গতদিন এসে কোন প্রোডাক্টে ক্লিক করেছেন। দ্বিতীয়ত আরেকটা জিনিস, সেটা হচ্ছে পিক্সেলের ক্ষেত্রে যদি বলি,
আপনি হঠাৎ করে যদি কোনো ভিপিএন এর ওয়েবসাইট করেন, যেমন আমি সেদিন নর্ড ভিপিএন এর ওয়েবসাইটে ঢুকছিলাম, ঠিক তার 10 মিনিট পরে আমি ফেসবুকে এসে দেখি যে আমার হোম পেজে নর্ড ভিপিএন এর অ্যাড। তো আমি আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার, আমি তো নর্ড ভিপিএন এর উপরে কোনো ইন্টারেস্ট দেখাইনি আমার এই ফেসবুক আইডি থেকে। তো তখন আসলে অ্যান্সারটা এটাই, যে নর্ড ভিপিএন এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে ফেসবুকের পিক্সেল স্টাক করা ছিল, যার কারণে আমি ওদের প্রাইসিং সেকশনে গেছি, আমি একটু দেখাই নর্ড ভিপিএন এর সাইটটা। হয়তো সবসময় এটা দেখতে পাবেন না, ওদের ওই সময় অ্যাড চলতেছিল, যার কারণে এটা আমার সামনে দেখাইছে। তো এই নর্ড ভিপিএন হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে টপ কয়েকটা ভিপিএন এর মধ্যে একটা, এবং এটার প্রাইসিং তো ভালোই, মোটামুটি $12 বা $12.5 $12 পার মান্থ এটা। তো আমি না কিছু করিনি, এর এই প্রাইসিং সেকশনের মধ্যে আমি গেছি, যে এই প্রাইসিং সেকশনের মধ্যে গেছি, আমি যাওয়ার পরে প্রাইসিংটা একটু দেখতেছিলাম, আর ভুলে একবার এই ক্লিক টু মানি আর প্ল্যানে ক্লিক লাগছিল, আর কিছুই না। হ্যাঁ, তো আমি একটু দেখতে চাচ্ছিলাম যে চেক আউট সিস্টেমটাকে, পেমেন্ট গেটওয়ে দেখার জন্য ক্লিক করছিলাম। তো ভুলে ক্লিক করছি, আর কিছুই করিনি। তার 5 মিনিট বা 10 মিনিট পরে ফেসবুকে এসে দেখেছি নট ভিপিএন এর অ্যাড আমার ফেসবুকের ওয়ালে। তা আসলে কি জানেন, ফেসবুক পিক্সেল হচ্ছে এটা, যে একটা ভিজিটর একটা সাইটে এসে এই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলো কিনা, চেক আউটে ক্লিক করলো কিনা, অথবা সেটা না কিনে সেটা সেভ করে রাখলো কিনা, অথবা সে প্রোডাক্টটা কিনে নিল কিনা, এই পুরো ডাটাটা না, এই ওয়েবসাইটের পুরো ডাটাটা ফেসবুক পিক্সেল সেভ করে রাখে। তো পরবর্তীতে যখন আবার অ্যাড দেওয়া হয় ফেসবুকে, তখন এই সমস্ত ভিজিটরদেরকেই অ্যাড দেওয়া হয়, মানে টার্গেট করে অ্যাড দেওয়া হয়, যারা কিনা বিভিন্ন ওয়েবসাইট এবং এই সাইটে ঘুরে ঘুরে এইসব অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছিল। এতে করে হয় কি জানেন, এতে করে সেল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। এখন আপনি চিন্তা করেন, আপনি একটা টি শার্ট সেল করবেন, তো আপনি জানেন যে টি শার্টের উপরে ক্লিক করে কারা, আর টি শার্ট দেখলেই কারা ক্লিক করে, বা তারা টি শার্ট কিনে কারা, বা টি শার্টের উপরে অ্যাড টু কার্ট বাটন ক্লিক করে কারা, বা কেনার জন্য তারা এটা সেভ করে রাখে, মানে উইশ লিস্টে সেভ করে রাখে, পরবর্তীতে কিনবে, এরকম পাবলিক কারা, এইগুলো যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি চিন্তা করেন তাদেরকে টার্গেট করে যদি অ্যাড দেন, তাহলে 100% গ্যারান্টি বলতে পারি যে সেই টি শার্ট সেল হবে। এরকম 20,000 পিপুল যারা এই টি শার্ট কেনার জন্য, বা যারা এই বিভিন্ন উদাহরণ দিই, ধরেন আমি 50,000 পিপুলের কাছে অ্যাড দিলাম যে 50,000 পিপুল এই ভিপিএনটা কেনার জন্য ইন্টারেস্টেড না, বাট আমি মাত্র 500 জন পিপুলের সামনে আমার অ্যাডটা পৌঁছালাম, যারা এই ভিপিএন এর বিভিন্ন অ্যাড টু কার্ট বাটন, বা এখান থেকে মান্থলি প্ল্যানের উপরে, অথবা হচ্ছে সাইটের মধ্যে গিয়ে চেক আউট অপশনে বা পেমেন্ট ডাটা দিয়ে তারা পেমেন্ট টেমেন্ট করে, এই ধরনের পিপুলদের কাছে যদি আমি একটা পৌঁছে দিতে পারি, তাহলে কোনটা বেশি ইফেক্টিভ হবে বলেন তো? নন ইন্টারেস্টেড 20,000 পিপুলের কাছে বা ঘোলা জলে মাছ ধরার মতো হয়ে যাবে, তাই না? নন ইন্টারেস্টেড পিপলের কাছে গিয়ে আমার কোনো লাভ নেই, আমার যেতে হবে যে তাদের কাছে যারা 100% আমার এই প্রোডাক্টটা কিনবে, যা 100% এই প্রোডাক্টটা কেনার ইচ্ছা যার আছে, বা ইয়ে আছে, তাদের কাছে আমরা যাব। তো এটাই হচ্ছে সেই ফেসবুক কনভার্সন অ্যাড, যে গেট মোর পিপল টু টু ভ্যালুয়েবল অ্যাকশন অন ইউর ওয়েবসাইট, মানে আমার ওয়েবসাইটে একটা ভ্যালুয়েবল অ্যাকশন বলতে বোঝাচ্ছে যে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবে, অথবা কোনো প্রোডাক্ট কিনবে, পারচেস করবে, এই ধরনের কিছু, হ্যাঁ, ইন ইওর অ্যাপ অর ইন মেসেঞ্জার। চাইলে আপনি অ্যাপসেও পিপলদেরকে পারচেস করতে পারবেন, অথবা মেসেঞ্জারও আপনি পিপলদেরকে পারচেস করতে পারবেন, such as adding payment information or making a purchase. আম, এই যে কি ধরনের অ্যাকশন, এটা হচ্ছে অ্যাকশনটা হচ্ছে যে, আচ্ছা, তো এখানে আমি চলে যাচ্ছি, এখানে আমি ছিলাম, এটা হচ্ছে সেই কনভার্সন টাইপ ফেসবুক অ্যাড, যেটা দ্বারা আমরা কিছু পিক্সেল ব্যবহার করে অ্যাড দিতে পারি, এবং আমাদের ওয়েবসাইটের মধ্যে ফেসবুক ফেসবুক পিক্সেলটা সেট আপ দিয়ে রাখতে হবে, তাহলে আমরা অ্যাড দিতে পারবো। এটা হচ্ছে ক্যাটালগ সেল, এটাও সেই অটোমেটিক্যালি ক্যাটালগ বেস টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছা দিবে, ঠিক সেম অ্যাজ ফেসবুক পিকচার। ওকে, আচ্ছা, যাই হোক, তো আমি জাস্ট এই এঙ্গেজমেন্টের যে বুস্টটা আছে, এই বুস্টটা আমি দেখা দিচ্ছি। এটা খুব সহজভাবে দেওয়া যায়, এটা দেওয়ার একটা সহজ মাধ্যম আছে, একটা সহজ উপায় আছে। আমি যদি একটু fb.com এ যাই, তাহলে আমরা দেখতে পারবো। সে ধরেন আমি আমার পেজের মধ্যে ঢুকলাম,
নোটিফিকেশন না মুক্তা মলি চলে এসেছে আমাদের সাথে। তো এঙ্গেজমেন্টের বুস্টটা এই বাইরে থেকে করা খুবই সহজ, ভেতর থেকে করার চেয়ে এই অ্যাড ম্যানেজারের ভেতর থেকে করার চেয়ে। তারপরে আমি এটার সাথে পরিচয় করে দিলাম, চাইলে ভেতর থেকেও অ্যাড ম্যানেজার চালাতে পারবেন। কি বলেন? ও, না তো, আপনি লেট করবেন কেন? ও, না না, ওইটা 9টায় টাইম সেট করা। হ্যাঁ হ্যাঁ, তাহলে বাকিরা কি ওই টাইম দেখেই আসতেছে না নাকি? দারুণ। না না, আমি আবার মেসেজ করলাম তো। ওনারা মনে হয় নাই। ওই দুইজন হলেই তো হয়। আরেকজন আছে, ফাহিমা আক্তার। আচ্ছা, মানে 8-10 জন হলে ক্লাসটা ভালো হয়, না হলে অল্প মানুষ হলে কেমন যেন লাগে। ওকে, আমি আমার আইডি থেকে ঢুকি। fb.com/info. এটা হচ্ছে আমার ফেসবুক পেজের লিংক। এটা সহজ, সিম্পল একটা মাধ্যম দেখায় দিই ফেসবুকে পোস্ট করার। তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের আর ফেসবুকে বুস্ট নিয়ে, ফেসবুকে ক্যাম্পিং নিয়ে কখনো কারোর সমস্যা হবে না। খুব দ্রুত, খুব ইজিলি, খুব অল্প সময়ের মধ্যে আপনারা ফেসবুকে বুস্ট করে দিতে পারবেন। যদি কেউ কখনো ফেসবুকের পেজ বুস্ট করতে চান, যে আমার পেজে লাইক দরকার, তাহলে দেখেন এখানে ফেসবুকে পেজের নিচে প্রমোট অপশন আছে, এখান থেকে ক্লিক করে আমরা ফেসবুকে পেজ বুস্ট করতে পারি। অনেকেই কিন্তু বলে যে আমার পেজে ফলোয়ার লাগবে, পেজে লাইক লাগবে, আমাকে বুস্ট করে দাও। তো তখন কিন্তু বুস্টটা এখান থেকে করতে হবে। এটা অ্যাড ম্যানেজারের মধ্যে গিয়েও করা যায় বা এই বাইরে থেকেও করা যায়। তো এখান থেকে প্রমোট করাটা একটু সহজ। হ্যাঁ, এটাই তো নিয়ম। না, ফেসবুকে তো কখনোই ফ্রিতে বুস্ট করা যায় না। ফেসবুকে ফ্রিতে বুস্ট করার জন্য একটা উপায় আছে, সেই উপায়টা হচ্ছে যে আহ, ইয়ে করা, কি বলে, কুপন অ্যাপ্লাই করা। ঠিক আছে, কুপন অ্যাপ্লাই করলে আপনি ফেসবুকে ফ্রিতে বুস্ট করতে পারবেন। ফেসবুক ফ্রি কুপন দিবে যখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা। হুম, আচ্ছা। তো বাইরে থেকে যখন আমরা পোস্ট করব, প্রত্যেকটা পোস্টের নিচে এরকম বুস্ট অপশন থাকবে। আমরা যখন এইভাবে বুস্ট অপশনের উপরে ক্লিক করব, বুস্ট অপশনের উপরে ক্লিক করার পরে আপনি এখান থেকে কি ধরনের বাটন দিবেন এটা সিলেক্ট করে দেবেন। এসে ধরেন আমি সেন্ড মেসেজ বাটনটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পরে আপনি, আমরা একটু চুপ থাকি, আমরা একটু চুপ।
তো এখানে যখন এরকম আসবে, বাটনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করবেন যে আসলে কাদেরকে সিলেক্ট করে আপনারা বুস্ট করতে চাচ্ছেন, তাদেরকে সিলেক্ট করবেন এখান থেকে। তারা তাদের বয়স কত হবে, তাদের এজ থেকে শুরু করে ইন্টারেস্ট এভরিথিং এখান থেকে সিলেক্ট করতে হবে। তো প্রোডাক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ আসলে এই জিনিসটা চেঞ্জ হবে। ধরেন আপনি এমন একটা জিনিস চালাচ্ছেন যেটা ইয়ং পিপুলদের কাছে ছাড়া আসলে যাবে না, তো তখন আপনি এই এই জিনিসটা চেঞ্জ করে 18 থেকে 40 পর্যন্ত করে দিলেন, তাহলে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত যারা আছে শুধু এই ফেসবুক অ্যাডটা তাদের সামনে দেখাবে। যদি শুধুমাত্র ওমেনদের সামনে দেখানো দরকার হয়, তাহলে এখান থেকে শুধুমাত্র ওমেন সিলেক্ট করে দিবেন। যে এই অ্যাডটা ছেলেদের দেখার দরকার নাই, তাহলে এখানে শুধু ওমেন সিলেক্ট করতে পারবেন। এখান থেকে লোকেশনটা ইচ্ছা মতো চেঞ্জ করা সম্ভব। দেখুন লোকেশন কিভাবে চেঞ্জ করা যায়। লোকেশনটা চেঞ্জ করার জন্য আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ড্রপ পিন করে করে লোকেশন চেঞ্জ করতে পারেন। এখন দেখেন আমার এটা ঢাকার মধ্যে লোকেশনটা সেট করা আছে। তো আমি চাইলে ঢাকার মধ্যে আরো স্পেসিফিক করে দিতে পারি এটাকে। আমি চাইলে আহ, মিরপুরের দিকে বা পল্টনের দিকে বা ফর্টিগঞ্জ যেখানে খুশি সেখানে আমি এটাকে পিন ড্রপ করতে পারি। আম, কে বলছে কষ্ট? না না, এটা তো একবারেই সহজ কাজ। আমি দেখাই দিচ্ছি এটা। সেখান থেকে একটু মাইনাস করি, তাহলে ঢাকার মধ্যে সে ধরেন মোহাম্মদপুর এরিয়া সিলেক্ট করে আমি বুস্টটা করতে চাচ্ছি। তো এখান থেকে জাস্ট ড্রপ পিনে ক্লিক করে এখানে পিনটা মোহাম্মদপুরে বসায় দিবেন এবং এরিয়াটা সিলেক্ট করে দিবেন মোহাম্মদপুর প্লাস তার আশেপাশে 5 মাইল, ঠিক আছে, বা 2 মাইল বা 5 মাইলই দিলাম, ঠিক আছে, 5 মাইল। তাহলে দেখেন এখন শুধুমাত্র মোহাম্মদপুর প্লাস মোহাম্মদপুরের আশেপাশে যে 5 মাইল এরিয়া আছে, বাবা 5 মাইল এরিয়ার মধ্যে দেখেন কত কিছু ঘুরছে, একবারে আদাবর, শ্যামলী, গাবতলী, এদিকে কাভার করছে পুরো মিরপুর, এদিকে কাভার করছে বাড়িধারা। তাহলে আমরা কাজ করি, আমরা আরো ছোট করে দিই, আমাদের এত বড় লাগবে না, তাই না? আমরা একটা আরো ছোট করে ফেলি। তাহলে আমরা এটাকে 5 মাইল না দিয়ে এটাকে আমরা 2 মাইল করে দিই, তাহলে 2 মাইল। আচ্ছা, এখানে আমি 2 মাইল লিখি, 2 মাইল লিখি। 1 পয়েন্ট সামথিং কিলোমিটার মানে কিন্তু 1 মাইল। 2 মাইল। তো তাও 2 মাইল দিলেও কিন্তু অনেক দূর পর্যন্ত হবে। মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, এদিক থেকে পশ্চিম সারাপাড়া থেকে একটু হালকা আগাইছে, বাট এদিকে বেগম রোকেয়া টোকেয়া কভার করে ফেলছে। তাহলে আমাদের মনে হয় শুধু মোহাম্মদপুর ক্যাপচার করতে চাইলে আমাদের 1 মাইল দিলেই হবে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের শুধু মোহাম্মদপুর ক্যাপচার করবে। এই যে দেখেন শুধু মোহাম্মদপুর, এই যে লালমাটিয়া, এদিকে আদাবরটা একটু ধরছে আবার একটু ছেড়া দিছে। ঠিক আছে, তো এইটা কিন্তু আমাদের এরিয়া। দেখছেন আমরা কত মানে স্পেসিফিক ভাবে আসলে ফেসবুকে ক্যাম্পেইন করতে পারতেছি। তারপরে আপনি চাইলে এদিক থেকে আরো একটা এরিয়া যদি চান তাহলে আরেকটা এরিয়া ধরতে পারবেন, ওটা তো আছেই, ওটার পাশাপাশি আরো একটা এরিয়া ধরেন আপনি পুরো মিরপুর সেক্টর 10 বা 11 এইটুকু ধরতে যাচ্ছেন, এইটুকু, ঠিক আছে। তাহলে আরেকটা পিন নিবেন, আরেকটা পিন নিয়ে এখানে ধরেন সেক্টর 11-তে ছেড়ে দিলেন। সেক্টর 11-তে ছেড়ে দেওয়ার পরে সেক্টর 11 প্লাস এখানেও 10 মাইল, আমরা এটাকে ছোট করে এটাকে আমরা 1 মাইলে, সেম ভাবে আমরা এটাকে 1 মাইলে নিয়ে আসি। এটাকে আমরা 1 মাইলের মধ্যে নিয়ে আসি, তাহলে দেখুন এটা ছোট হয়ে গেছে। মিরপুর সেকশন 7, মিরপুর ডিওইসএস, মিরপুর 11, মিরপুর 10, মিরপুর 12, এই যে এইটুকু সেকশনের মধ্যে যারা বাস করে তারা কিন্তু আমার শুধুমাত্র একটা দেখতে পারবে। তো দেখেন এখানে আমি একটু মাইনাস করতেছি, দেখেন আমার কিন্তু লোকেশন কিন্তু দুইটা সিলেক্ট করা আছে, একটা হচ্ছে মোহাম্মদপুর এরিয়া আর একটা হচ্ছে মিরপুর এরিয়া, তাই না? তো আপনি চাইলে শুধুমাত্র এবার মোহাম্মদপুর, মিরপুর না, এভাবে ছোট ছোট করে আপনি অনেক এরিয়া আপনার পছন্দ মতো সিলেক্ট করতে পারবেন। বিভিন্ন জায়গা আপনার যেখানে খুশি সেখানে, ঢাকার মধ্যে। শিওর, আমি এই যে দুটো বললাম, এখন আমি আরো অসংখ্য করতে পারবো, আমার যত জায়গা পছন্দ। বুঝতে পারছেন? পারবেন তো এবার, না? আচ্ছা, তো এখান থেকে এখন আমরা ইন্টারেস্ট সিলেক্ট করবো যে আসলে কোন বিষয়ের উপরে আমরা ফেসবুকে অ্যাড চালাবো, ঠিক আছে।
তো বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন রকমের ইন্টারেস্ট আছে, যেগুলো আমরা ইয়ে করবো। যেমন ধরেন যে আমি যদি ধরেন টি শার্ট এখানে লিখি, তাহলে ফেসবুক অটোমেটিক্যালি আসলে আমাদেরকে সাজেস্টই করবে যে টি শার্ট মুসলিম প্রিন্টেড টি শার্ট, রিঙ্গার টি শার্ট, কাপড় টি শার্ট হিল, কনসার্ট টি শার্ট, আই লাভ টি শার্ট, তারপর হচ্ছে এক্সপেরিয়া, তারপরে কত কিছু দেখেন ফেসবুকই আমাদের সাজেস্ট করতেছে। সো যদি কেউ ইন্টারেস্ট না বুঝেন বা ইন্টারেস্ট সম্বন্ধে যদি কারোর কনফিউশন থাকে যে আসলে আমি যে টপিকটার উপরে ফেসবুকে বুঝ দিব, সেই টপিকটার উপরে আসলে ইন্টারেস্টটা কেমন হওয়া উচিত, এই জিনিসটা যদি মাথার মধ্যে না থাকে, তাহলে এইভাবে আপনারা ফেসবুকে ক্যাম্পেইন চালাতে পারেন। এটা কেন শেখাচ্ছি, কারণ হচ্ছে যে যখন ফেসবুকে কুপন টুপন আমরা পাবো তখন apply করবো। তো ধরেন এভাবে আপনার পছন্দ মতো যতগুলো ইন্টারেস্ট আপনার মানে দরকার হয়, ততগুলো এখানে সিলেক্ট করতে পারবেন। যেমন হচ্ছে এখানে টি শার্ট, ওয়াচ ছিল না, আপনার যে ওয়াচের উপরে পুশ করতে চান তাহলে ওয়াচ আছে, স্মার্ট ওয়াচ আছে, অ্যাপেল ওয়াচ আছে, ওয়াচ স্ট্র্যাপ, পকেট ওয়াচ। সো আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন আসলে সেই ধরনের প্রোডাক্ট সিলেক্ট করে এখানে পুশ করতে পারেন। তাহলে ওয়াচ এবং স্মার্ট ওয়াচ দুটোই চালিয়ে নেওয়া যায়, যে কোনো একটা নিলাম, এখানে ওয়াচটা নিলাম। তো এইভাবে বেছে বেছে আপনার যতগুলো পছন্দ ঠিক ততগুলো, এটা কিন্তু কোনো লিমিট নাই, যতগুলো পছন্দ ততগুলো রিলেভেন্ট অডিয়েন্স আপনি এখানে বানাতে পারবেন। তো এটা বানানোর কেন বানাবো, কারণ হচ্ছে যে আমার অডিয়েন্সটা যত ন্যারো হবে, আমার অডিয়েন্সটা যত স্পেসিফিক হবে, আমার বুস্টের মানে রেজাল্টটা তত বেশি ভালো আসবে। তার মানে আমার বুস্টটা তত বেশি কস্ট ইফেক্টিভ হবে, এবং তত বেশি আমি আমার এই বুস্ট থেকে আমার আর ও আইটা মানে পাবো আর কি। আর ও আই কি সেটা আমি একটু পরিচয় করে দিই। আর ও আই মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এই যে আর ও আই মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, is a performance measured to evaluate the efficiency of investment or compare the efficiency of a number of different investment। ঠিক আছে, তো আমার আসলে আরো এটা বাড়াইতে হবে, আমার ইনভেস্টমেন্ট রিটার্ন নিয়ে আসতে হবে। ইনভেস্টমেন্টটা যখন আমি রিটার্ন নিয়ে আসতে যাবো, তখন আমাকে আসলে স্পেসিফিক জায়গায় স্পেসিফিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে। তো আমি যদি এইখানেই ভুল করে ফেলি, তাহলে কিন্তু আমি আমার এই আরওআইটা নিয়ে আসতে পারবো না। তো বুঝতেই পাচ্ছেন যে কতটা মানে রিস্কের একটা বিষয় ফেসবুকে পোস্ট করা। কারণ আমরা ফেসবুকে যখন পোস্ট করবো, ফেসবুক কিন্তু আমাদের সমস্ত টাকা কিন্তু কেটে নিয়ে যাবে, আমাদের একবারে কুকুর বানিয়ে দিয়ে যাবে, তাই না? তো ফেসবুক আমাদের টাকা উঠছে কি না উঠছে এটা ফেসবুক জানে না, ফেসবুক টাকাটা নেবে এটাই ফেসবুক জানে। ঠিক আছে, কারণ ফেসবুকের এই পুরো অটোমেশন প্রক্রিয়াটা চলে হচ্ছে রোবটের মাধ্যমে। ফেসবুকের যে রোবট আছে, সেই রোবট কিন্তু এই বুস্টটা চালায়। আর একজন একজন থেকে আরেকজন, এই যে রোবটটা কিন্তু আসলে এইভাবেই মানুষের সামনে রিচ করায়, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এইভাবেই কিন্তু রিচ করায়। ঠিক আছে, সো আপনারা যে ফেসবুক আইডি গুলোতে বুস্ট করবেন, চেষ্টা করবেন যে যে এরিয়া গুলোতে আপনারা বুস্ট করতে চাচ্ছেন সেই এরিয়ারই ফ্রেন্ড সার্কেল রাখার জন্য, বা সেই এরিয়ার কোনো স্ট্যাটাস দিয়ে রাখবেন, বা সেই এরিয়ার কোন একটা, আমরা তো অবশ্যই ফেক আইডি থেকে ফেসবুকে বুস্ট করার চেষ্টা করি সবসময়, তাই না? সো যে এরিয়াতে বুস্ট করবেন সেই এরিয়ার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন, তাহলে এটা ভালো হবে। কারণ ফেসবুকের রোবটটা কিন্তু একজন থেকে আরেকজন ফ্রেন্ডের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করে। ঠিক আছে, আর আরেকটা বিষয় আছে এখানে অবশ্য, সেটা হচ্ছে যে ফেসবুকে যেখানে এরিয়াটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফেসবুকে এই রোবটটা এখানে এরিয়াও দিচ্ছে। ধরেন আপনার বাসা মিরপুর না, হ্যাঁ, মিরপুর 10 না, আপনি ধরেন যে থাকেন মোহাম্মদপুরে। সো আমি এখানে বুঝতে দিলাম হচ্ছে যে একবারে মিরপুর 10 ধরে দিলাম, বা আপনি থাকেন মনে করেন পল্টনে। ঠিক আছে, তো আমি এখানে এই 10 ধরে আমি একবারে বুস্ট করে দিচ্ছি। সো আপনি যদি বাসে কখনো এই মিরপুর 10 ক্রস করার সময় আপনার মোবাইলে যদি ফেসবুকে লগ ইন থাকেন, এবং আপনার যদি এই বাকি শর্তগুলোর সাথে ফিল আপ হয় যে আপনার বয়স 18 থেকে 40 এবং আপনি একজন ফিমেল, 100% গ্যারান্টি যে আপনি আমার অ্যাডটা দেখবেন। এবং আপনি যদি স্মার্ট ওয়াচ বা টি শার্ট এই ধরনের কোনো ফেসবুক পেজে লাইক দিয়ে থাকেন, বা কোনো গ্রুপে জয়েন থেকে থাকেন, বা এরকম ধরনের কোনো বিষয়ে ইন্টারেস্ট কখনো দেখায় থাকে না, তো সেই জিনিসটা আসলে আপনার থাকলে 100% আপনি এই এরিয়া বাসে বসে থেকে ক্রস করার সময়গুলো আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো ব্যাপারগুলো কিন্তু খুবই মজার এবং খুব হিডেন ইনফরমেশন। এগুলো ইনফরমেশন তাদের পেজে বা অনেক পাবলিশ করে না, যেগুলো বিভিন্ন এক্সপার্টরা কাজ করতে করতে তারা এই জিনিসগুলো সম্পর্কে জানে। অথবা ফেসবুকে অবশ্যই এগুলো পাবলিশ করে দিচ্ছে, পড়াশোনা করলেই বুঝতে পারবে।
তো আপনারা কি এই ব্যাপারগুলো আগে থেকে জানতেন? আমি কিন্তু এগুলোর উপরে আপনাদের ক্লাস নিচ্ছিলাম, কারো কি কোনো কিছু মনে আছে, বা এখন আমি যেটুকু পড়ালাম এইটুকু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলবেন। হ্যালো, বুঝা গেছে? হুম, বুঝলাম। তাহলে একটা ফেসবুক আইডি খুলে নিয়ে সেই ফেসবুক আইডির মধ্যে এই প্র্যাকটিস গুলো করবেন, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে হয়ে গেল, হওয়ার পরে এটাকে এখন যদি আমি সেভ করে দিই, সেভ করে দেওয়ার পরে আমার এখানে বাজেট দিতে বলবে, আমি কয়দিন বুস্ট চালাবো সেটা সিলেক্ট করতে হবে, এবং টোটাল কত ডলার খরচ করবো। এখানে আমি যত ডলার বাড়াবো আহ, আমার এখানে রিচের পরিমাণ তত বেড়ে যাবে। দেখেন, আমি যদি $100 খরচ করি 5 দিনে, তাহলে আমার পার ডে খরচ হবে হচ্ছে $20 করে। ইউ উইল স্পেন্ড $20 পার ডে, your ad will run for 5 days, ending on August 21, মানে আগস্টের 21 তারিখে এটা বন্ধ হয়ে যাবে। প্রত্যেকদিন 12,000 থেকে 35,000 পার ডে হবে। ভালো কিন্তু, মানে রিসার্চ, ভালোই অডিয়েন্স রিসার্চ হয়েছে, যদিও এটা মানে হাবিজাবি অডিয়েন্স রিসার্চ করছি। আর তারপরে কিন্তু ভালো রিসার্চই করছি, হ্যাঁ। 12,000 থেকে 35,000 কিন্তু পার ডে রিচ হবে, ওরে বাবা। $10 দিয়ে যেখানে $10, 10,000 পিপুলও রিচ হইতে চায় না কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তো হয়ে গেল। হওয়ার পর এখান থেকে পেমেন্ট অপশন আপনাকে সিলেক্ট করতে বলবে। আমার এটাতে ফাউন্ড হিরো দেখাচ্ছে, কারণ আমি অ্যাড ম্যানেজার দিয়ে আগে ফেসবুকে অ্যাকাউন্ট করে রাখছি। যাই হোক, তো এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন পেমেন্ট গেটওয়ে। এটা যদি বিডিটি থাকে এটাকে অবশ্যই ইউএসডি করে নেবেন, নেওয়ার পরে পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে মাস্টার কার্ড চাইবে, মাস্টার কার্ডটা বসায় দিলে ফেসবুকে অ্যাড হয়ে যাবে। আর যদি ক্লায়েন্টের মাস্টার কার্ড বসানো থাকে আগে থেকে, তাহলে আপনার কিছু করতে হবে না, জাস্ট বুস্টে ক্লিক করার সাথে সাথে একটা রিভিউতে চলে যাবে এবং রান হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ফেসবুকে বুস্ট করার বেসিক কথাবার্তা। তো এখান থেকে আমি ক্যান্সেলে ক্লিক করে এটাকে আমি ড্রাফটে সেভ করে ফেলতেছি। আচ্ছা, আর যদি কখনো কেউ ফেসবুকের পেজ বুস্ট করতে চান, অনেকে ফেসবুকে পেজ লাইক বাড়াতে চান, ফেসবুকের পেজে প্রচুর পরিমাণে লাইক নিয়ে আসতে চায়, তখন কি করবেন? তখন জাস্ট এই যে নিচে প্রমোট অপশন আছে, এই প্রমোট অপশনে জাস্ট একটা ক্লিক করবেন, করার পরে দেখেন কি ধরনের প্রমোশন চালাতে চাচ্ছেন সেটা ফেসবুক আপনাকে সাজেস্ট করবে। একটা হচ্ছে পুশ পোস্ট, একটা হচ্ছে বুস্ট ইনস্টাগ্রাম পোস্ট। আপনি চাইলে ইনস্টাগ্রামের পোস্ট এই ফেসবুক থেকে বুস্ট করতে পারবেন, খুব মজার ব্যাপার। কারণ আপনার ফেসবুক পেজের সাথে আপনার ইনস্টাগ্রামের পেজটা কানেক্ট করা থাকবে। তো এটা হচ্ছে প্রমোট ইওর পেজ, এটাই আমার সেই সেকশন। অথবা প্রমোট ইওর বিজনেস লোকালি, চাইলে আপনি আপনার বিজনেসটা লোকালি বুস্ট করতে পারবেন। অথবা গেট মোর ওয়েবসাইট ভিজিটর, আপনি চাইলে ওয়েবসাইটে ভিজিটর পাঠাতে পারবেন ফেসবুক থেকে। আরো অনেক অনেক জিনিস আছে এখান থেকে। তো আমরা এখানে প্রমোট পেজ সিলেক্ট করব, যদি আমরা কখনো ফেসবুক পেজে লাইক বাড়াতে চাই তাহলে আমরা এখানে এটা সিলেক্ট করব। তো পোস্টার মধ্যে কি দেখাবে? একটা সিঙ্গেল ইমেজ দেখাবে, এটা হচ্ছে পোস্টার প্রিভিউ। পোস্টটা দেখতে এইরকম লাগবে আর কি, মানুষের সামনে যখন যাবে তখন এইরকম লাগবে দেখতে, ঠিক আছে। এবং এখানে লাইক পেজ বাটনটা থাকবে। তারপর এখানে ব্রাউজার লাইব্রেরি, আপনি চাইলে ইমেজটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আমার জেনারেল ইমেজটা এখানে চলে আসছে, অটোমেটিক্যালি চেঞ্জ করে নেবেন। এখান থেকে টেক্সটটা চেঞ্জ করে নেবেন। তারপরে এখান থেকে অডিয়েন্সটা চেঞ্জ করে নেবেন, যে আসলে কোন এরিয়ার পিপুলের লাইক আপনার দরকার। বা ওই যে তখন আমি বলছিলাম যে স্পেসিফিক ইন্টারেস্টের উপরে যখন আপনার লাইক প্রয়োজন হবে, আপনি যদি এখানে সার্চ করেন যে ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং, যদি আপনি এটা সিলেক্ট করেন, ডিজিটাল মার্কেটিং এভাবে যদি লিখি, আমরা ডিজিটাল মার্কেটিং যদি লিখি, তাহলে ডিজিটাল মার্কেটিং এর উপর ইন্টারেস্টেড যে সমস্ত পিপুল আছে এবং সেই পিপুল যারা ঢাকাতে বাস করে, তারা আমার পেজে যেন লাইক দেয়, আমি এটা চাচ্ছি, ঠিক আছে। কারণ আমার অন্য কোনো টপিকের উপর ইন্টারেস্টেড পিপুল আমার ফেসবুকে পেজে লাইক দিক, এটা আমি চাই না। সো আমার কিন্তু একবারে টার্গেটেড লাইক আমার ফেসবুক পেজে আসতেছে। সো আমি যদি পরবর্তীতে আমার এই ফেসবুক পেজে কোনো পোস্ট করি, তাহলে এই সমস্ত পিপুলদের কাছেই যাবে যারা ডিজিটাল মার্কেটিং এর উপরে ইন্টারেস্টেড। তারপর এখান থেকে রান উইথ রান এড কন্টিনিউয়াসলি, অথবা আপনি চাইলে এখানে একটা সিলেক্ট করে দিতে পারেন কতদিন চলবে না চলবে সবকিছু। তারপরে এই যে জাস্ট এখান থেকে সেম ভাবে প্রমোটে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাডে লাইক অপশন চলে আসবে। আমরা যদি একটু বাজেটটা অপটিমাইজ করি, তাহলে আমি এখানে একটু দেখাই 5 দিন চলবে। আমি যদি এখানে সে $50 যদি আমি দিয়ে দিই, এখানে দেখেন $50 জন্য আমার পার ডে
আমার আমার পার ডে খরচ হবে হচ্ছে, ও সেটা এখানে ডেইলি বাজেট দেওয়া আছে না, ইনডেটটা 5 দিন, ঠিক আছে। $50, 5 × 5 = $250। হ্যাঁ, ঠিক আছে, $5 মধ্যে আমি পার ডে $50 হয়ে গেছে, পার ডে $10 হয়ে গেছে। তাহলে পার ডে $10 চলবে 5 দিন, তাহলে চলবে টোটাল আমার $50 খরচ হবে। আমি পার ডে $10 জন্য লাইক পাবো ফেসবুকে 533 থেকে 1541টা লাইক অ্যাভারেজে পাবো ফেসবুকের কাছ থেকে। ভালোই, কিন্তু খারাপ না, তাই না? খারাপ না কিন্তু, মানে $10 পার ডে খরচ করে আমি অ্যাভারেজে যদি মাঝখানের সংখ্যাটা ধরি, আমি যদি 1000 লাইকও পাই, ভালো। আমার টার্গেটেড পিপলের লাইক পাচ্ছি, তাহলে আমি যদি $100 খরচ করি, তাহলে আমি কত লাইক পাবো টোটাল? এখানে আমি ডেটা বাড়ায় 10 দিন করি, 100 ডলার খরচ করলেও ঠিক সেম, কিন্তু মিনিমাম আমি ফেসবুক থেকে 10,000 লাইক পেয়ে যাচ্ছি আমি $1, ঠিক আছে। তো 10,000 ফেসবুক পেজে একটা লাইক, একটা ফেসবুক পেজে যদি 10,000 লাইক পাই, আসলে কি লাগে বলেন? মোটামুটি অনেক ভালো পর্যায়ে কিন্তু চলে যাবে। এই জন্য ফেসবুক কুপনটা খুব জরুরি একটা বিষয়, ঠিক আছে। একটা পেজকে ধামাধাম উপরে ওঠানোর জন্য ফেসবুক কুপনের কোনো বিকল্পই নাই, ঠিক আছে? তো যাই হোক, এটাই হচ্ছে ফেসবুক পেজের বেসিক বুস্ট করা বা বেসিক অপটিমাইজেশন যে ক্লাসটা, সেটা। তো এই ফেসবুক অ্যাডের এই ক্যাম্পেইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন। আহ, আমি আপনাদের সর্বোচ্চ সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আছে কারো কোনো কোশ্চেন? অথবা ফেসবুক অ্যাডের আর কি কোনো টপিক আছে যে টপিক নিয়ে আপনারা আমাকে সাজেস্ট করতেছেন যে আলোচনা করতে? না হলে আমি পরের দিন কিন্তু অন্য সোশ্যাল মিডিয়াতে চলে যাবো, ইনস্টাগ্রাম বা অন্য কিছু। হ্যালো, হ্যালো, কারো কোনো খেয়াল নাই? হ্যাঁ, বলেন। কারো কি কোনো সাজেশন আছে যে আপনারা এই জিনিসটা শিখতে যাচ্ছেন ফেসবুক থেকে? ঠিক আছে, ওকে। তাহলে এই ব্যাপারগুলো আপনারা আগে থেকেই পারতেন, আমি খালি খালি করাইলাম আর কি, তাই তো?